ওম হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। প্রতিদিনের ন্যায় আজও ওমকার জ্যোতি মোডে পূজা সমাপন অন্তে একটু লাইভে এসেছি, ভিডিও বানাচ্ছি, ভক্তরা দর্শন করবেন। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ওম একম পরমং ব্রহ্ম একম স্মরণং মম সর্বেষাং মিলন তস্মৈ ওমকারায় নমো নমো। ওম শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চ আত্মানাম ত্বং গতি পরমেশ্বর। আজ মায়েদের উদ্দেশ্যে একটি কথা বলবো, জানা দরকার একজন কুমারী মা যখন তার বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়, যখন একজন লক্ষ্মী মা হয়, অন্যের ঘরে যায়, তার স্বামীর ঘরে যায়, ওই মাটা সিঁদুর পরিধান করে। কিন্তু কোথায় সিঁদুর পরিধান করতে হয় এবং কী মন্ত্র উচ্চারণ করতে হয় সকলে জ্ঞাত নয়। তাই আজ লাইভে এসে মায়েদের উদ্দেশ্যে বলছি, সিঁদুর পরার যে নিয়মাবলী, প্রথমে সিঁথিতে সিঁদুর প্রদান করতে হয়, তারপরে কপালে, তারপর কণ্ঠে, এরপরে শঙ্খ, তারপর বস্ত্রের কোণায়। কোন মন্ত্র উচ্চারণ করবেন সিঁথিতে যখন সিঁদুরটা প্রদান করবেন? সিঁথিতে সিঁদুর পরিধান করার সময় বলতে হবে ওম কৃষ্ণায় নমঃ। এই মন্ত্র বলে সিঁথির মধ্যে সিঁদুর প্রদান করবেন। দ্বিতীয় হচ্ছে ললাটে মানে কপালে যখন সিঁদুর পরিধান করবেন ওম কেশবায় নমঃ। এই মন্ত্র বলে কপালে অথবা ললাটে সিঁদুরটা পরিধান করবেন। কণ্ঠে, কণ্ঠে কি মন্ত্র উচ্চারণ করবেন? ওম গোবিন্দায় নমঃ। গোবিন্দের নাম স্মরণ করে কণ্ঠে সে মন্ত্রটা প্রদান করবে, সেই সিঁদুরটা পরিধান করবে। শঙ্খে ওম মধুসূদনায় নমঃ। আপনারা শাখা পড়েন, সে শাখার মধ্যে মধুসূদনের নাম করবেন। এবং সবশেষে বস্ত্রের অথবা আঁচলের কোণায় ওম মাধবায় নমঃ। এই মন্ত্র উচ্চারণ করবে, তবে আপনাদের মঙ্গল হবে, স্বামীর মঙ্গল হবে, পরিবারের মঙ্গল হবে। মায়েদের কৃপা, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। সে এই 5টি জায়গায় যে সিঁদুর দেবেন, মন্ত্রগুলো পরিধান মন্ত্রগুলো বলবেন, বলে সিঁদুর পরিধান করবেন। সকলের মঙ্গল হোক। জয় গীতা, জয় মা। ওম নমো ভগবতে বাসুদেবায়।